বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। যারা বিরিয়ানি রান্না করার ঝামেলা মনে করো তাদের জন্য আজকে আমি সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। বাসায় যদি হঠাৎ করে মেহমান আসার কথা থাকে তাহলে ঝটপট খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারো। আজকের রেসিপিটা খুব সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তেল 1 কাপ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আদা রসুনটা ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি 1 প্যাকেট মশলা সবটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, গুঁড়া মশলাটা যাতে পড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ। এবার এখানে আমি কিছু কাঠবাদাম, কিশমিশ ও কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এলাচ পাউডার 1/2 চা চামচ, জায়ফল জত্তিকের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই সব মশলা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, মানে হোমমেড মশলা। আমি আজকে একটু বেশি পরিমাণে চিকেন বিরিয়ানি রান্না করব, এজন্য বিরিয়ানির প্যাকেট মশলার সাথে হোমমেড কিছু মশলা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 4 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এটা কিন্তু ডিম পাড়া লাল মুরগির মাংস, তাই এটা সেদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন মাংসটা দিয়ে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি 1 কাপ। এবার ঢেকে দিচ্ছি। এই মাংসটা ঢেকে রান্না করতে হবে, যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। প্রায় 30 মিনিট পর ঢাকনা সরিয়ে আমার মাংসটা এরকম হয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ। পেঁয়াজ বাটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আমি মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এবার মাংসটা চুলা থেকে নামিয়ে ঢেকে রাখছি। এখন চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 1 কাপ, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি 4-5 টুকরা, 2টা তেজপাতা ও 8-10টি এলাচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুনটাও একটু ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়া, ছোলার চাল। এখানে আমি 2 কেজি চাল 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে পানি দিতে হবে যে পরিমাণ চাল আমি নিয়েছি তার ডবল, এর একটু কম। 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, বাকিটা পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। মাংসটাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমার চিকেনের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি 1/4 কাপ।
আমার রান্নাটা একদম হয়ে গেছে। আমি এবার উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ছোট বড় সকলেরই পছন্দের চিকেন বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।